মঞ্চে। কথা বলবে বাপ্পি চৌধুরী। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর দেখা হলো। চেষ্টা করি আপনাদের সঙ্গে দেখা করতে, বাট ব্যাটে বলে ম্যাচ করে না, কারণ ব্যাটে বলে ম্যাচ করার মধ্যে সিনেমা রিলিজ হলেই আসলে আমার আপনাদের কাছে আসতে ইচ্ছে করে, কিছু বলতে ইচ্ছে করে সিনেমা নিয়ে। সো আমার এই ছবিটি রিলিজ হচ্ছে, ছবিটির নাম ডেঞ্জার জোন। এটি একটা আগের ছবি। সীমান্ত ঠিক যেটা বললো যে এই ছবিটি পুরোনো হয়নি। আপনি যখন ফুটেজ দেখেছেন অথবা টিজার দেখেছেন, কেউ বলতে পারবেন না যে ছবিটি পুরোনো ছবি, ছবিটি আপডেট ছবি। কারণ আমার চেয়ারও ঠিক হয়নি, শুধু ওই সময় দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। তো আমি চেষ্টা করবো, মানে আমি ট্রাই করছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ইনস্ট্যান্ট হঠাৎ করে ছবিটি রিলিজ প্ল্যান হয়েছে, সো আপনারা যদি একটু ঠিকভাবে আমাদেরকে প্রচারে করেন, সাপোর্ট দেন, হয়তো ছবিটি দর্শকদের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ আমরা সময়টা কম পেয়েছি। দেন এখন যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না, আমরা একটু সাদামাটা করেই করছি, কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায়। সো আমি চেষ্টা করব আজকের এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটির প্রচার চালিয়ে যাবেন। আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে। ছবিটি একটি থ্রিলার মুভি, হরর থ্রিলার মুভি। সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না। এই ছবিটি শুটিং এর পর, টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে। বাট আমি বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে, মানে আমাদেরটা কোনো কমেডি হবে না, আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে, মানে এটা আমার বিশ্বাস। সো আপনারাও নিরাশ হবেন না, আপনারা যারা আছেন তারা যেদিন আমাদের ছবিটি রিলিজ হবে, প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন। এবং আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন, কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য, সিনেমা হল দর্শকদের জন্য, দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায়। সবাই ভালো থাকবেন। আমি ছবিটি নিয়ে আশাবাদী, ছবিটি ভালো যাবে। আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি, ফ্যামিলিকেও নিয়ে আসবে। সো সবাই আমরা সবাই ভয় পাই, কিন্তু আমি ভূতের সম্মুখীন আসলেই হয়েছে। আমি রিয়েলি একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জেনে ধরেছিল এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট। তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা কোন দিকে। আমি রাস্তায় চিপা চাপা দিয়ে ঘুরতেছিলাম, আমার জিপটা ঘুরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে। দেন ওইখানে বাঁচানোর মাঝখান দিয়ে আমি ঘুরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিপ পাইছি, জিপটা চোখে দেখি নাই, কিন্তু আমি জিপটার খোলস দেখছি, জিপটা দেখতে কেমন হয়। বেশটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিপ ধরার পরে যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেজার্ট ধরার মতো। ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন্ড ক্লাইম্যাক্সে। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক একটা সিন করতে আমাদের 15 লাখ টাকার মতো অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন প্লেনে উঠিয়েছিল, অনেক যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু
আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। তো আমি যখন দেই সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে রিগ দুটা ছিঁড়ে পড়ে গেছে, মানে লাইক 2 তলা থেকে। সো পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম স্তব্ধ হয়েছিলাম। 2-3 ঘন্টা একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার কাছে। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত যে করছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। আমি জানতে চাই, এই সিনেমাটা অনেক আগে বলছেন ছবি হয়েছে, এই সময় একেবারে শেষ প্রান্তে এসে আপনি কি প্রত্যাশা রাখছেন আসলে ফেস্টিভ্যাল ব্যতীত আমাদের সিনেমাগুলো ব্যবসা করে আসাটাও একটু টাফ হয়ে গিয়েছে এখন? রিসেন্ট যদি দরদের কথা বলি সেটাও একেবারে সামগ্রিকভাবে কি প্রত্যাশা রাখছেন? প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা। যদি আপনি আগের সিনেমা বলতে চান, একটু আগে আমার আর্টিস্ট সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না, মনেই হবে যে এটা 24-25 সিনেমা। সো এই বিষয়ে আপনারা আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে 25-এ আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন, সো সেটা ফিল হবে। আর এই সময়টা আসলে অতটা ভালো না, এটা আমিও জানি। আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে, আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো, আবার শুরু হচ্ছে, আবার চলছে। সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে বলেছিলাম, এটা অস্বীকার করবো না যে সময়টাকে আসলে যাচ্ছে কিনা প্রপার ওয়েতে। একটা কথা কি যে ডিরেক্টর 5 বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে, সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে। একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয়। তারও আসলে ভিতরটা কাঁদতেছিল, কবে আমি আমার বড় পর্দায় আমার মুভিটা দেখবো। এবং তার বিশ্বাস যে এই ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে। সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো, আসেন, আমার কাছে মনে হলো ঠিক আছে চলেন যাই। অডিয়েন্স যদি দেখে ভালো হলে এটাই তো আমাদের পূর্ণতা। বাপি চৌধুরী কি সিনেমা থেকে সরে যাচ্ছে কিনা ধীরে ধীরে? সত্যি সিনেমার পরে ভাই মেইন স্ট্রিম প্রশ্ন করেন। আগে বললেন যে প্রশ্ন হচ্ছে আসলে সিনেমা থেকে অন্যদিকে মনোনিবেশ করছে না। সত্যি সিনেমার পরে আপনার নতুন কোনো আপডেট পাই, অন্যদিকে মনোনিবেশ করছে কিনা? মানে সিনেমা রিলিজের পেন্ডিং আছে বা নতুন কোনো ঘোষণা দেখছি না। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। সো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমা ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 টাকা সাইনিং পেতে পারতাম। সো আমি করিনি, এবং আমার কাছে যেই ছবি স্ক্রিপ্ট আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলে ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দেব এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না, মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমা একটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। সো আমিও ছাড়তে পারবো না। আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই। আমার একটা প্রশ্ন ছিল কাজী স্যারের কাছে, নির্মাতা